আমার মা 75 বছর বয়স, আমার আম্মা স্কুলে 4র্থ শ্রেণী পাস, প্রাইমারি স্কুলে ক্লাস 5 পাস করে নাই মা আমার, ক্লাস 5-এ উঠছে আর বিয়ে দিয়ে লাইছে। সেই মায়ের ঘরে আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 জনই আলেমে দ্বীন হয়েছে। আমাদের ফ্যামিলির 5 ভাই 3 বোনের প্রায় 31 জন, না জানি 32 জন বাচ্চা কাচ্চা এখন আমার, প্রত্যেকেই মাদ্রাসায় পড়ে। তাহলে আমার প্রশ্ন হলো, যে কথাটা বুঝানো, যে মা আমার অভাবের সংসারে, অভাবের সংসার, প্রচন্ড অভাবের সংসারে বড় হইছি আমরা। আমার আব্বা 43 বছর একটা মসজিদের ইমামতি করছেন, শেষ বেতন ছিল 2800 টাকা। 43 বছর পরে শেষ বেতন ছিল 2800 টাকা। তো সেই সংসারে বড় হওয়া, যেই মা তিল তিল করে বুদ্ধি করে করে কৌশল করে করে জোড়া তালি দিয়া দিয়া সবগুলো সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ঢাকা শহরে থেকে পড়াইছে আমগরে। কত বেলা খায় নাই, কত বেলা ঘুমায় নাই, কতদিন কত রাত গেছে। আমার নিজের মনে আছে, আমি 1 প্লেট ভাতের সামনে একটু তরকারির জন্য আমার চোখের পানি পড়ছে। তাইলে আমি যেটা বুঝাইতে চাই আব্বা, আমার সেই মা, আমি তো 40 বছর মারে দেখছি। বুঝ হওয়ার পর থেকে মা ঘরে ঘন্টা পিটা পিটা ফজরের নামাজের সময় উঠাইতেন। তো আজকে বয়সের এমন পর্যায়ে আছে যে মা কিছুই আর মনে নাই। এখন আইসা মা কিছুই বলতে, যেটা এই জিগায় হুঁ হুঁ কিতা কইছ, কিছুই কইতা না, কিছুই আর বলতে পারে না রে আব্বা, কিছুই আর বুঝে না। জীবিত আছে আলহামদুলিল্লাহ। বাকি এতটুকু মনে আছে মার, মা আমারে আজ 75 বছর বয়সেও মা অহরহ মার সাথে কথা বললেই মা 2টা কথা কয়। আমার মায়ের 2 কথা আমার সব সময় মনে, এক হলো মা জিগায় ফুত নামাজ উঠছিল, এইটা জিগাইবেই জিগাই এখনো। আর 2 নাম্বার মা প্রায় বলে ভূত কত আনে যাও সাইও মানুষের লোকের টাকা লই ঝামেলা করো না। এটা বহুদিন, শত শত হাজার হাজার বার মা আমার ওয়াজ মাহফিল করো, মানুষের চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করো, কোনোদিন কেউ। আলহামদুলিল্লাহ।